তো ভেলোসিটি বের করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বোথ সাইডে আমরা মাল্টিপ্লাই করব dx বাই dt দিয়ে। তাহলে আমরা যদি বোথ সাইডে dx বাই dt দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কী হবে, হবে হচ্ছে dx বাই dt d স্কোয়ার x বাই dt স্কোয়ার প্লাস dx বাই dt ওমেগা স্কোয়ার x ইকুয়াল টু 0। ওকে, মানে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বোথ সাইডে dx বাই dt দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তো এ পাশে তো আমার 0ই, তাই না? সো এ পাশে কিছু হবে না। আচ্ছা, এরপরে যে কাজটা করবো একটু দেখো, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, মানে যেখানে আমি একটু আগে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিলাম, সেখানে বলেছিলাম যে dt হচ্ছে একটা টার্ম আর উপরে dx কিন্তু আলাদা টার্ম, d বাই dt হচ্ছে অপারেটর আর x হচ্ছে আলাদা, মানে যাকে আমরা ইন্টিগ্রেশন করছি। তো এই যে এই এক্সটা আর এই এক্সটা, দুইটা এক্স মিলে কিন্তু কী হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। ওকে, দুইটা এক্স মিলে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে d বাই dt d স্কোয়ার এক্স স্কোয়ার dt স্কোয়ার প্লাস d বাই dt ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এখানেও আমার এই যে এক্স আর এই যে এক্স দুইটা মিলে কী হয়ে গেল, এক্স স্কোয়ার। ওকে, এখন আমি d বাই dt কমন নিতে পারি এখান থেকে। আচ্ছা, তো আমি যদি d বাই dt কমন নেই, আমার আসবে d বাই dt, এখানে d স্কোয়ার এক্স স্কোয়ার বাই হচ্ছে dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, আমার 0। ওকে, আচ্ছা, এটা আমরা পাচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, যেটা ডিফারেন্সিয়েশনের কি ঠিক উল্টা। ওকে, এখন খেয়াল করো d বাই dt কিন্তু এখানে কি একটা ডিফারেন্সিয়াল অপারেটর। তো আমি যদি এখানে একটা ইন্টিগ্রেশন চালাই তাহলে কিন্তু জাস্ট কী হবে, জাস্ট এই d বাই dt মানে ডিফারেন্সিয়াল অপারেটরটা কী হবে, চলে যাবে, কারণ ইন্টিগ্রেশন সাইন আর ডিফারেন্সিয়েশন সাইন একে অপরের উল্টা বা অপোজিট আর কি। তো আমরা যদি ইন্টিগ্রেশন করি বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করে যেটা পাবো যে এই যে ইন্টিগ্রেশন করলাম তাহলে এটা চলে যাবে, থাকবে হচ্ছে আমার d স্কোয়ার এক্স স্কোয়ার বাই হচ্ছে dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। ওকে, সি কোত্থেকে আসলো, ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসে। এটার জন্য আমি কি দেখতে বলবো, আমাদের ম্যাথ যে চ্যাপ্টার 10 মানে ইন্টিগ্রেশন, সেটা দেখতে বলবো। ওকে, আচ্ছা, শুধু এখন জেনে রাখো যে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসে, তো কনস্ট্যান্ট বা ধ্রুবককে আমরা সি দিলাম। ওকে, আচ্ছা, তো ইন্টিগ্রেশন করার কারণে এই ডিফারেন্সিয়াল অপারেটর চলে গেল, কারণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একে অপরের উল্টা। ওকে, তাহলে আমরা এটা পেলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের নেক্সট কাজ, এটা ছিল আমাদের কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না? তো এটা আমরা মুছে দিব, কারণ এটা আমাদের আর লাগবে না। তো এটা আমরা মুছে দিই। আমাদের নেক্সট যে কাজ, এটা যেহেতু আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে পেলাম, তাই না? কার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমরা একটা এক্সাম্পল নিই সিম্পল হারমোনিক মোশনের, যেমন কি পেন্ডুলাম। ওকে, আমি একটা পেন্ডুলাম আঁকলাম এরকম। তো পেন্ডুলাম কি করে, পেন্ডুলাম হচ্ছে এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ মুভ করে, তাই না? এই পাশ থেকে এই পাশ মুভ করে। এখন আমি আবার সেই আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি, মানে হচ্ছে চ্যাপ্টার 5-এর কিছু এক্সাম্পলে যাই। একটা পেন্ডুলাম যখন তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে থাকে, মানে ম্যাক্সিমাম হাইটে থাকে, তখন কিন্তু তার ভেলোসিটি কত হয়, ভেলোসিটি 0 হয়। মানে এখানে তার ভি হচ্ছে কত, 0। আর এখানে তার ভি কি, ম্যাক্সিমাম, কারণ সে যখন এখান থেকে এখানে আসে একবার থেমে যায়, থেমে গিয়ে আবার পিছন দিকে ব্যাক করে। তাহলে আমি কি বলতে পারি, তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, একটা সিম্পল হারমোনিক মোশনের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা সরণকে আমরা কি বলি, বিস্তার বলি। মানে সে যে কোনো একদিকে যে ম্যাক্সিমাম যতটুকু গেল সেটা তার বিস্তার। এখন যদি পেন্ডুলামটা এখানে থাকে তাহলে কি এটাকে কি আমরা বিস্তার বা অ্যামপ্লিচিউড বলবো না? তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট বা সরণ। ওকে, মানে তার যে মিড পয়েন্ট থেকে সে যতটুকু এদিকে গেল বা এই পাশে গেল সেটাকে আমরা বলি তার ডিসপ্লেসমেন্ট বা সরণ। কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলবো, তার বিস্তার বা অ্যামপ্লিচিউড। ওকে, তো এই যে এই পজিশনটা, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা কি, তার অ্যামপ্লিচিউড। তার মানে আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট যদি আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এই পয়েন্টে
আমার এক্স ইকুয়াল টু হবে কি এ, তাই না? এই পয়েন্টে আমার এক্স ইকুয়াল টু এ হবে। আচ্ছা, তাহলে এখানে দুইটা কথা, একটা হচ্ছে যখন একটা পেন্ডুলাম তার ম্যাক্সিমাম পয়েন্টে আসবে, মানে এইখানে আসবে, তখন কিন্তু তার ভেলোসিটি 0 হবে। আর তার ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়াল টু কী হবে, অ্যাম্পলিটিউডের সমান হবে, মানে বিস্তারের সমান হবে। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে এখন কাজে লাগাবো। ওকে, আমরা এখন এখান থেকে লিখব যে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কত, সি। একটা জিনিস খেয়াল করে দেখো, ডিএক্স বাই ডিটি কিন্তু আমার কি ভেলোসিটি ভি, তাই না? আমি এটাকে ভেলোসিটি কী লিখতে পারি, ভি লিখতে পারি। আর সিটা কি আমার একটা কনস্ট্যান্ট। ওকে, সি হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেটা কখনোই চেঞ্জ হবে না। আচ্ছা, আমরা এখন জানি এই পয়েন্টে ভেলোসিটি 0 আর এক্স ইকুয়াল টু কি এ। তাহলে আমরা যেটা করব, এক্সের জায়গায় এ বসাই দিব। তাহলে কি হবে আমার, আমি লিখব ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা এ হোল স্কোয়ার ইকুয়াল টু সি। তো আমি যদি এক্সের জায়গায় এ বসাই, যদি আমি এই এক্সের জায়গায় এ বসাই, তাহলে কিন্তু এই যে আমার ভেলোসিটি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ভি কী হবে, 0 হবে। কারণ এক্স ইকুয়াল টু যখন এ হয় তখন ভেলোসিটি 0 হয়। তার মানে এই অংশটাকে কী করতে হবে, 0 করতে হবে। তাহলে আমি যেটা লিখতে পারবো যে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু সি। ওকে, এটাই হচ্ছে আমার এই কনস্ট্যান্টের ভ্যালু। ওকে, এটাই হচ্ছে আমার এই কনস্ট্যান্টের ভ্যালু। কারণ কনস্ট্যান্ট কিন্তু কখনো চেঞ্জ হয় না, ধ্রুবক কখনো চেঞ্জ হয় না। এই জন্য আমরা এক্স ইকুয়াল টু এ, ভি ইকুয়াল টু 0 ধরে সিটা বের করে ফেললাম। এখন আমরা এই ইকুয়েশনে সি বসাই দিব। ওকে, আবার এই ইকুয়েশনে ফিরে আসবো, এখানে সি বসাবো। তাহলে যেটা হবে আমার যে ডিএক্স বাই ডিটি আমার হোল স্কোয়ার ছিল প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আমরা এই কাজটা করলাম শুধু সি বের করার জন্য। ওকে, এখন এখান থেকে দেখি এই অংশটা কি আমার ডিএক্স বাই ডিটি, আসলে আমার কি ডিএক্স বাই ডিটি হচ্ছে আমার ভি। তাহলে আমি লিখবো যে ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। সো আমার ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। সো ভি স্কোয়ার ইকুয়াল টু আমি কী পাবো এখানে, ওমেগা স্কোয়ার যদি কমন নেই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো ভি ইকুয়াল টু হচ্ছে আমার ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে দেখো আমরা এখন কি পেলাম, আমরা পেলাম হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য কি তার ভেলোসিটি বা বেগের সমীকরণ। ওকে, তো এটা হচ্ছে আমাদের পাওয়া এই চ্যাপ্টারের প্রথম সমীকরণ বা ইকুয়েশন বা ফর্মুলা। ওকে, আচ্ছা, এরপর আমি যেটাতে নেক্সটে যাব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে তার সিম্পল হারমোনিক মোশন বা হচ্ছে আমার সরল সঞ্চিত গতির জন্য আমার সরণের সমীকরণ, মানে হচ্ছে এক্স। এবং কি সমীকরণ আমি কোত্থেকে বের করব, আমি বের করবো হচ্ছে এই ভি থেকে। কারণ আমরা কি জানি, আমরা জানি যদি আমরা সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে বেগ পাওয়া যাবে। তাহলে বেগ থেকে তুমি সরণে কীভাবে যাবা, ডিফারেন্সিয়েশনের উল্টাটা ইন্টিগ্রেশন, ঠিক তো? হ্যাঁ, তো আমরা সেটাই করব। আমরা যেটা করব, বেগের যে সমীকরণটা সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব, মানে উল্টা পথে যাব। কারণ সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, সো বেগকে ইন্টিগ্রেশন করলে সরণ পাওয়া যাবে। সো আমরা এখন বেগের সমীকরণটা নিয়ে সেটাকে ইন্টিগ্রেশন করে সরণের সমীকরণ বের করব। তো আশা করি এতটুকু বোঝা গেল যে কীভাবে আমরা একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করলাম। সেখান থেকে দুই পাশে ডিএক্স বাই ডিটি গুণ করে সি বের করে তার বেগের সমীকরণটা বের করলাম। এখন তাহলে বেগ থেকে আমরা সরণটা বের করি। ওকে, আমরা যেহেতু এখন সরণের সমীকরণ বের করব এবং সেটা বেগের সমীকরণ থেকে, তো বেগের সমীকরণ থেকে সরণের সমীকরণটা আমরা কীভাবে বের করব, ইন্টিগ্রেশন করে। তো তার জন্য ইন্টিগ্রেশনে দুইটা ফর্মুলা জানতে হবে, সেই দুইটা ফর্মুলা আমি এখন লিখে দিচ্ছি। একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা যদি এই ফর্মেটটাকে ইন্টিগ্রেশন করি, আমাদের আসবো হচ্ছে সাইন ইনভার্স x/a। এটা হচ্ছে একটা ফর্মুলা। ওকে, আচ্ছা, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ জাস্ট ডিএক্স, এটা হবে এক্স। এটা আমরা আগেও দেখেছি। ওকে,
বা যদি ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা করা থাকে ম্যাথসের চ্যাপ্টার 10, তাহলে এটা কোনো সমস্যা না, ফর্মুলাগুলো আশা করি তোমরা জানো। আচ্ছা, তো আমরা এখন আসি যেটা হচ্ছে আমার ভেলোসিটি বা হচ্ছে বেগের সমীকরণ সিম্পল হারমোনিক মোশনের জন্য। এখান থেকে ইন্টিগ্রেশন করে আমি এখন তার সরণের সমীকরণ বের করব। তো আমরা ভি এর জায়গায় লিখবো হচ্ছে ডিএক্স বাই ডিটি। যেহেতু ইন্টিগ্রেশন করবো সেটাকে ডিফারেন্সিয়াল একটা ইকুয়েশনে রাখতে হবে, মানে ক্যালকুলাসের একটা ইকুয়েশনে রাখতে হবে, তাই না? সো আমি লিখবো হচ্ছে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এরপর লিখবো ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ডিটি। ওকে, কী করলাম যে এই যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে এখানে নিয়ে আসলাম আর ডিটিকে নিয়ে গেলাম ওই পাশে। এটা করার কারণ কি? কারণ এই যে এক্স ডিএক্স তার পাশে আমি এক্সকে নিয়ে আসলাম, কারণ না হলে কিন্তু অপারেটর মানে এরকম হবে না যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্সের রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। ওকে, যখন আমরা ইন্টিগ্রেশন আলোচনা করেছিলাম কি বলেছিলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর মানে কি? আসলে এর মানে হচ্ছে আমি এক্সের রেসপেক্টে এই যে ডিএক্স মানে এক্সের রেসপেক্টে এখানে যে আছে তাকে ইন্টিগ্রেশন করছি। ওকে, তো আমরা ডিএক্সের পাশে এক্সকে নিয়ে আসলাম। এখন আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন। আচ্ছা, তো এই যে এই জিনিসটা এটা কিন্তু আসলে এই যে এই ফর্মেটে, তাই না? 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এটা। তো এটাকে আমি লিখবো হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। আর এ পাশে হচ্ছে আমাদের ওমেগাটা বাইরে চলে আসবে। তো ওমেগা বাইরে আসলে আমার হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিটি। সো ইন্টিগ্রেশন অফ এক্স কি ছিল? জাস্ট এক্স, তাই না? সো ইন্টিগ্রেশন অফ ডিটি হবে কি আমার? জাস্ট টি। সো আমরা এখান থেকে পাবো হচ্ছে ওমেগা টি। ওকে, সো সাইন ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু হচ্ছে আমার কত? ওমেগা টি। আচ্ছা, তো এখান থেকে আমরা পরের লাইনে কী লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি। এখন সাইন ইনভার্সটাকে আমরা ওই পাশে নিব, তাহলে কী হবে? হবে হচ্ছে এক্স বাই এ সাইন ওমেগা টি। সো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। সো এই যে এক্স বের করে ফেললাম, এটাই হচ্ছে আমাদের সরল সঞ্চিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনের জন্য ডিসপ্লেসমেন্ট বা তার সরণের সমীকরণ। ওকে, তো এখানে ছোট্ট একটা চেঞ্জ করব। চেঞ্জটা হচ্ছে দশা। আমরা প্রথম দিকে কিন্তু দশা পড়েছিলাম। দশা মানে একটা সিম্পল হারমোনিক মোশনে আছে এরকম একটা পার্টিকেল কোন অবস্থায় আছে সেটা বলে দেয়, তাই না? আচ্ছা, তো দশার ইউনিট বা একক কী? দশা আসলে একটা অ্যাঙ্গেল মানে কোণ আর কি। ওকে, তো এখানে অ্যাঙ্গেল বা কোণ কোনটা? এখানে অ্যাঙ্গেল আসলে যে ওমেগা টি, সাইন ওমেগা টি, এই ওমেগা টিটা হচ্ছে কি আমার অ্যাঙ্গেল। সো এই ওমেগা টিটাই হচ্ছে আসলে কি দশা বা ফেস নির্ধারণ করে দেয়। ওকে, তাহলে এই ওমেগা টিটাই হচ্ছে আমাদের দশা। তো এখানে একটা ওমেগা টি এর সাথে তোমাদের বইতে দেখবা একটা ডেল্টা লেখা, এরকম ডেল্টা। এই ডেল্টাটা হচ্ছে দশা পার্থক্য বোঝায়, মানে সবগুলো পার্টিকেলের ফেস বা দশা তো একই রকম না, এক একটা পার্টিকেলের দশা বা ফেস ডিফারেন্ট। তো সেটা বোঝানোর জন্য একটা প্লাস ডেল্টা। আর এই ডেল্টা যদি এখন খুব ভালো মতো নাও বোঝা যায়, আমরা পরের চ্যাপ্টার মানে চ্যাপ্টার 9 আমাদের হচ্ছে ওয়েভ বা তরঙ্গ, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব বা এটা কোত্থেকে আসলো একদম ডিটেলস জানবো। ওকে, আচ্ছা, সো আমরা এক্স ইকুয়াল টু পেলাম হচ্ছে কি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে কি ডেল্টা। সো এটা আমাদের ভেলোসিটি আর এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে সরণ। ওকে, আচ্ছা, তো আমরা জানি যদি আমরা এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে ভেলোসিটি পাওয়া যায়, তাই তো? এক্সকে ডিফারেন্সিয়েট করে যেহেতু ভেলোসিটি পাওয়া যায়, এই জন্য ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করে আমরা কী বের করলাম? এক্স বের করলাম। ওকে, আচ্ছা, তো যেহেতু এইটা এক্স, তার মানে এক্সকে ডিফারেন্সিয়েট করে ভেলোসিটি আসবে। তার মানে কি? তার মানে এটাকে ডিফারেন্সিয়েট যদি আমরা করি টাইমের রেসপেক্টে এই যে ডিএক্স বাই ডিটি, তাহলে ভেলোসিটি আসার কথা। তার মানে কি? এটা আসার কথা, তাই না? এটাকে ইন্টিগ্রেশন করে যেহেতু আমরা এটা পেলাম, সো এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যাবে। তো আমরা দেখি যে এটাকে ডিফারেন্সিয়েট করে আসলেই কি ভেলোসিটি পাওয়া যায় কি না। ওকে, আচ্ছা, তো আমি লিখলাম যে এই যে ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। সো আমি লিখবো যে ভি ইকুয়াল টু ডি বাই ডিটি, এক্সের জায়গায় হচ্ছে এ সাইন ওমেগা টি। আমরা এখন এই ডেল্টা লিখলাম না। ওকে, ডেল্টা আমরা আপাতত লিখলাম না।
আচ্ছা, তো এটাকে ডিফারেন্সিয়েট করব। তো সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কজ হয়। ওকে, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কজ থিটা হয়। ফর্মুলাটা এরকম যে ডি বাই ডিএক্স কজ এক্স হচ্ছে কি সাইন এক্স মাইনাস, ওকে, মানে কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স হয়। আবার যদি আমরা লিখি যে ডি বাই ডিএক্স কজ এক্স ডি বাই ডিএক্স সাইন এক্স, তাহলে হবে হচ্ছে কজ এক্স। ওকে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটের ফর্মুলা। তো আমরা যদি এখন এটাকে ডিফারেন্সিয়েট করি আমাদের কিসের রেসপেক্টে? তো আমরা এখন এই এক্সকে এখানে বসাই। ওকে, এক্স এখানে বসাই, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দেখি আমরা এই ভিটা এটা পাই কি না। সো আমি লিখব যে ভি ইকুয়াল টু ডি বাই ডিটি এক্স এর বাই কী বসাবো? এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি। আমরা এই ডেলটা আপাতত বসালাম না, ওকে, এটা ছাড়াই করলাম। তো এখানে কিন্তু টি এর রেসপেক্টে সাইন ওমেগা টিকে কী করা লাগবে? ডিফারেন্সিয়েট। তো সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আমি দেখি এখানে যে ডি বাই ডিএক্স সাইন এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে আসলে কজ এক্স। এটা ফর্মুলা, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়। আর যদি সাইন টু এক্সকে করি তাহলে কি হয়? ডি বাই ডিএক্স সাইন টু এক্স, এটাকে করলে হবে হচ্ছে কজ টু এক্স। এরপর আবার এই টু এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে। টু এক্সে করলে একটা টু আসবে, ওকে, একটা টু আসবে। প্রথমে সাইন টু এক্সে করলে কস টু এক্স, দেন আবার এই ভিতরে টু এক্সটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। টু এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি কী হবে? ডি বাই ডিএক্স টু এক্স, ওকে, টু সামনে আসবে। যদি আমরা এক্সকে ডিফারেন্সিয়েট করি কী হবে? ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, কারণ ডিফারেন্সিয়েটের ফর্মুলা কী ছিল? পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে ওয়ান মাইনাস হয়। সো এখানে এক্সের পাওয়ার কিন্তু ওয়ান, তাই না? সো ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো। সো এখানে জাস্ট কী থাকে? টু থাকে, এই যে টু। ওকে, এটা এখানে লাগবে আমাদের, এই জন্য আমরা এটা দেখলাম। আচ্ছা, তো আমরা এখন এটা ডিফারেন্সিয়েট করি। আমি পাবো হচ্ছে এ কস ওমেগা টি, সামনে একটা ওমেগা আসবে। ওকে, এই যে সাইন টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই কি? কস টু এক্স ইন্টু একটা কি টু। সো সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে আমি কস ওমেগা টি, সামনে হচ্ছে একটা ওমেগা আসবে, কারণ এখানে আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। ওকে, সো টি এর যে কোফিশিয়েন্ট বা সহগ সেটা সামনে চলে আসবে। সো এটা হচ্ছে আমার বেগের সমীকরণ। এখন আমরা বেগের সমীকরণ কী দেখেছিলাম? এইটা, তাই না? এখন এটা কি আসলে আসলো? আমি তো একটু আগে বলেছিলাম যে এটা হচ্ছে সরণ, আমরা বেগ থেকে সরণ পেলাম। এখন সরণকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে বেগ পাওয়া উচিত, কারণ ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। তাহলে এটা কি আসলো এখান থেকে? আসলে চলে আসছে, কিন্তু এটা অন্যভাবে আসছে। তো এটা থেকে আসলে এটা বের করা যাবে কীভাবে? দেখি আমরা যে এ ওমেগা রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, এটা একটা ফর্মুলা, কিন্তু কোনটা? আমরা জানি যে কস থিটা ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায়। কজ এক্স ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, সেখান থেকে আসছে। তো সেখান থেকে আমি এটা লিখতে পারি। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা যাই। এরপরে যদি আমি এইখানে একটা কাজ করি যে এ ওমেগা রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, নিচে এ স্কোয়ার। ওকে, মানে আমি উপরে একটা এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম আর নিচেও একটা এ স্কোয়ার নিয়ে আসলাম, এ স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন আমি কী করবো? এখানে লসাগু বা এলসিএম নিব। তাহলে কী হবে আমার? যে এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, নিচে হচ্ছে এ স্কোয়ার। এবার একটা জিনিস দেখো যে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স লিখতে পারি না? কারণ এক্স ইকুয়াল টু কি? এক্স ইকুয়াল টু কিন্তু এ সাইন ওমেগা টি, তাই তো? মানে যদি ডেল্টা বাদ দিই তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাই না? তো এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টির জায়গায় আমি কিন্তু এক্স লিখতে পারি। তো আমি লিখবো হচ্ছে এ ওমেগা এ স্কোয়ার এক্স স্কোয়ার
আর নিচে কি আমার, তো আমি এখানে লিখতে পারি এ ওমেগা উপরে হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, আর নিচে হচ্ছে আমার এ, কারণ এ স্কোয়ার ছিল তো এটা কী করলাম আমরা রুট করে দিলাম, তো এ স্কোয়ারকে রুট করলে হয় হচ্ছে এ, এ আর এ কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে আমার ওমেগা ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এই যে আমরা এটা পাচ্ছি, তার মানে এই যে যেটা পেয়েছিলাম আমরা প্রথমে এক্সকে ডিফারেন্সিয়েট করে ভিটা, এই ভিটা আসলে এইটা একই জিনিস, কিন্তু এটা আসলে কি অন্যভাবে লেখা আর কি, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে লেখা, আর এটা হচ্ছে জাস্ট অ্যালজেব্রিক ফাংশন দিয়ে লেখা। সো এটাও আমাদের বেগের সমীকরণ, এটাও আমাদের বেগের সমীকরণ। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের সমীকরণ। তার মানে এখানে আমাদের ফর্মুলা কোনটা কোনটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমাদের ফর্মুলা, আর এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তাহলে আমরা সব কিছুই দেখলাম যে ভিকে ইন্টিগ্রেশন করে আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ পাই, সরণকে আবার ডিফারেন্সিয়েট করে আসলে কী পাওয়া যায়, বেগ পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো আশা করি সরণ মানে ডিসপ্লেসমেন্ট বা বেগের সমীকরণের মধ্যে কোনো সমস্যা হবে না। ওকে, এবং টপিকটাও আশা করি বোঝা গেছে। এবার আমরা যেটা বের করব, আমরা কি জানি যে সরণকে ডিফারেন্সিয়েট করে কি পাওয়া যায়, সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে বেগ পাওয়া যায়। আবার বেগকে যদি আমি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি বা ভেলোসিটিকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাওয়া যায়, এক্সেলারেশন পাওয়া যায়, মানে ত্বরণ পাওয়া যায়। তো আমরা এখন সেটাই করব, যে আমাদের হাতে কি আছে, ভেলোসিটির ইকুয়েশন আছে, ভেলোসিটির ইকুয়েশনকে আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, কারণ হচ্ছে এ ইকুয়াল টু ডিভি বাই কি ডিটি। তো ভিকে যদি আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া উচিত, আমার ত্বরণ পাওয়া উচিত। ওকে, তো আমাদের এটা হচ্ছে ভি। ওকে, তো আমরা এইটুক মুছে ফেলি, এইটুকু আমরা দেখলাম যে আসলে কি পাওয়া যায় এখান থেকে, এটা আর এটা আসলে সেম, তাই না? আচ্ছা, তো আমরা এখন বের করব হচ্ছে আমাদের এক্সেলারেশন। ওকে, সেটা হচ্ছে কি আমার এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। আচ্ছা, তো আমরা এখানে বসাই ডি বাই ডিটি এ ওমেগা কস ওমেগা টি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি কি করতে হবে, কসকে ডিফারেন্সিয়েট করতে হবে টি এর রেসপেক্টে। তো ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ডি বাই ডিএক্স কজ এক্স করলে মাইনাস সাইন এক্স আসে। ওকে, মানে তুমি যদি কজ এক্সকে ডিফারেন্সিয়েট করো মাইনাস সাইন এক্স পাবা, আর যদি কস টু এক্সকে করো তাহলে সে আগের নিয়ম যেটা ডি বাই ডিএক্স কস টু এক্স, এটা হবে হচ্ছে মাইনাস সাইন টু এক্স, এই টু এক্সকে আবার ডিফারেন্সিয়েট করলে সামনে একটা টু আসবে। ওকে, মানে আগের মতোই আর কি। তো আমরা যদি এটাকে এখন টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার যেটা আসবে সামনে এ ওমেগা থাকবে, কজ ওমেগা টিকে করলে হবে সাইন ওমেগা টি। ওকে, আবার এই ওমেগা টিকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার আরেকটা ওমেগা আসবে। ওকে, আর সামনে ফর্মুলার মাইনাস, কারণ কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স আসে। ওকে, তো আমরা এটা পাই। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে আমার ডিভি বাই ডিটি, মানে হচ্ছে আমার এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তার মানে এটা হচ্ছে আমাদের এক্সেলারেশন। আমি এ সাইন ওমেগা টি এর জায়গায় এক্স বসাতে পারি, তাই না? কারণ এই যে ওমেগা ইন্টু ওমেগা হচ্ছে ওমেগা স্কোয়ার, আর মাইনাস এ, এই যে এ, এই যে হচ্ছে আমার এ সাইন ওমেগা টি এর জায়গায় আমি এক্স বসালাম, কারণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি আমরা জানি। ওকে, আচ্ছা, তো এই যে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এখন একটা অ্যান্সার দিই। আমি একটু আগে 10-15 মিনিট আগে বলেছিলাম যে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা এক্স, এটা আমরা দেখব। ওকে, আমরা কি করেছিলাম, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, সেখানে এফের জায়গায় কী ধরেছিলাম, এফের জায়গায় আমরা লিখেছিলাম হচ্ছে এম এ, মানে এই যে এটা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এফের জায়গায় হচ্ছে এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স। দেন আমি এর জায়গায় কী লিখেছিলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কে এক্স, তারপর এক্স এক্স কাটা, মাইনাস মাইনাস কাটা। ওকে, এই পাশে মাইনাস ছিল, মাইনাস মাইনাস কাটা, দেন ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। আমরা কিন্তু ওমেগা স্কোয়ারের জায়গায় কে বাই এম এর জায়গায় আমরা ওমেগা স্কোয়ার ধরেছিলাম প্রথম যখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে চাচ্ছিলাম, তাই না? হ্যাঁ,
তো এই জন্যই আসলে ওকে, এই জন্যেই যে এই জায়গায় আমরা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এখানে বসিয়েছিলাম এই কারণেই। ওকে, আচ্ছা তাহলে আমরা কি পেলাম? আমরা আসলে ডিসপ্লেসমেন্ট বা সরণ, বেগ বা ভেলোসিটি, এক্সেলারেশন সবই পেয়ে গেলাম। এটা আমাদের এক্সেলারেশনের ফর্মুলা, এটা আমাদের ভেলোসিটির ফর্মুলা, এটাও ভেলোসিটির ফর্মুলা, এটা আমাদের ডিসপ্লেসমেন্টের ফর্মুলা। তার মানে আমরা সিম্পল হারমোনিক মোশনের জন্য মোটামুটি সব কিছুই পেয়ে গেলাম। তো এগুলো দিয়ে আশা করি ম্যাথ করা যাবে। এবার আমরা যেটা দেখব, যেহেতু আমরা সব ইকুয়েশন পেয়ে গেলাম, এবার আমরা দেখব যে কোথায় কোথায় একটা সিম্পল হারমোনিক মোশনের কোথায় ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, কোথায় ভেলোসিটি মিনিমাম হয়, কোথায় এক্সেলারেশন ম্যাক্সিমাম হয়, কোথায় এক্সেলারেশন মিনিমাম হয়। ওকে, আচ্ছা আমরা দেখি তাহলে।